ইব্রাহিম নবীজির ছুরিকে খেতাব করে বলেছিলেন, কি ব্যাপার, তোমার মুখে তো ধারের কোনো অভাব নাই, তোমাকে যদি আমি বৃক্ষের উপরে পরিচালনা করি বৃক্ষকে পর্যন্ত খাতির করবা না, পাথরের উপরে যদি পরিচালনা করি পাথরকে পর্যন্ত খাতির করবা না, গাছের চাইতে পাথরের চাইতে কি আমার ছেলের গলদেশটা এতই শক্ত হয়ে গেল? কচি সন্তান আমার, তারপরও কেন কাটতেছ না? বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, মোহতারাম দোস্ত বুজুর্গ, অদৃশ্যের থেকে আওয়াজ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির পক্ষ, ছুরির জবান থেকে, অদৃশ্যের জবান থেকে কেমন যেন কথাগুলি বের করে দেয়। খলিলুল্লাহকে ডাক দেবে, বলে ওগো খলিলুল্লাহ, ওগো খলিলুল্লাহ, আপনি যে রব্বুল জলিলের গোলাম, আমিও তো ছুরি, যদিও বা লোহার ছুরি, আমিও তো একজনের গোলাম। আপনি যে রব্বুল জলিলের গোলাম, আমিও তো সেই রব্বুল জলিলের গোলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমানদারেরা। এখানে দেখুন, এই আয়াতের ব্যাখ্যা বহু মানুষের জবান থেকে হয়তো আপনারা শুনেছেন, বহুল পঠিত আয়াত, এবং অনেকের জবান থেকে এর ব্যাখ্যা আপনারা শুনে থাকবেন। এক একজন এক এক ধরনের ব্যাখ্যা করে থাকেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমানদারেরা। এখানে বক্তব্য ঈমানদারদেরকে খেতাব করে আল্লাহ বলছেন যে এখানে যে বার্তা আল্লাহ দিচ্ছেন, এই বার্তাটা কাদেরকে? ঈমানদারদেরকে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে মুসলিম হও, ইসলামে পরিপূর্ণরূপে নিজেকে প্রবেশ করাও, ইসলামের সম্পূর্ণ বিধানকে মেনে নাও। কিছু মানবা, কিছু মানবা না, কিছু মনোপুত যেগুলো হয় সেগুলো মানলাম, মনের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলো মানলা না, যেগুলি মানতে সহজ সেগুলি মানলা, যেগুলি মানতে একটু কষ্ট হয় সেগুলি মানলা না, যেগুলি মানাটা তোমার জন্য উপকার হবে সেগুলি মানলা, যেগুলি মানতে গেলে একটু হয়তো সাময়িকভাবে কিছু ক্ষতি হচ্ছে সেগুলি মানলা না। এমনটা যেন না হয়। ইসলামের সব বিধান মেনে নাও, মনে চাইলেও মানো, মনে না চাইলেও মানো, কঠিন হলেও মানো, সহজ হলেও মানো, মনের বিরুদ্ধে গেলেও মানো, তোমার পক্ষে থাকলেও সেই বিধানগুলিকে মানো। এক কথায় ইসলামের সব বিধান মেনে নাও, অথবা তুমি তোমাকে পরিপূর্ণরূপে ইসলামে ঢুকিয়ে দাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্যের শত্রু। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? এটা কে বললেন? আল্লাহ নিজে বলছেন। দেখুন, শয়তান বলতে আমরা বুঝি কি, খুব খেয়াল করেন, শয়তান বলতে আমরা বুঝি যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অদৃশ্যের একটি শক্তিকে আমরা শয়তান মনে করি। কোরআনে কারিমে শয়তান মানুষের মধ্যে হতেও শয়তানের কিছু বাহিনী আছে, শয়তানের অশ্বরোহী বাহিনী আছে, শয়তানের পদাতিক বাহিনী আছে। এই মানুষের মধ্যে হতেও যারা শয়তানের দোসর আছে, শয়তানের চর আছে, তারাও শয়তানের অন্তর্ভুক্ত, তাদেরও পথ পদঙ্ক অনুসরণ করতে কোরআনে কারিম নিষেধ করেছেন। আল্লাহ এখানে কি বললেন? তোমরা পরিপূর্ণ মুসলিম হও। পরিপূর্ণ মুসলিম হও মানে ইসলামের সব বিধান, তুমি যে অবস্থানে আছো ওই অবস্থান থেকে সব বিধান তুমি মেনে নাও। এমনটা যেন না হয় যেগুলি তোমার মনের পক্ষে গেল সেগুলি মানলা, যেগুলি মনের বিরুদ্ধে গেল সেগুলি ছেড়ে দিলা। অথবা তুমি তোমার জীবনে, যেই জীবনে আছো, তুমি তোমার ব্যক্তি জীবনে আছো, পারিবারিক জীবনে আছো, সামাজিক জীবনে আছো, রাষ্ট্রীয় জীবনে আছো, আন্তর্জাতিক অঙ্গনেও তোমার পদচারণা আছে, সর্বক্ষেত্রে যেন ইসলামের বিধানগুলিকে তুমি তোমার বাস্তব জীবনে লালন করতে পারো। এমনটা যেন না হয় ব্যক্তি জীবনে আছে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে তো মারার চেষ্টা করে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে লালন করার কোনো ফিকির মাথায় রাখে না। আন্তর্জাতিক ম্যান যারা, তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনেও ইসলামের যে সৌন্দর্যতা, সেটা আন্তর্জাতিক অঙ্গনেও তাদেরকে জিম্মাদার হয়ে সেখানে পৌঁছানো লাগবে। কথা বোঝাতে পারলাম কিনা বলুন? শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলামকে লালন করবেন, আপনার পারিবারিক জীবনে দেখবেন ইসলাম নেই শূন্যের কোথায়, অথবা কোন রকম পারিবারিক জীবনে ইসলামকে লালন করতেছেন, রাষ্ট্রীয় ভাবে যারা জিম্মাদার আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে লালন করার ফিকির মাথায় রাখে না, আন্তর্জাতিক অঙ্গনেও যাদের পদচারণা আছে সেখানেও তারা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবার জিম্মাদারি নিচ্ছে না। আল্লাহ বলেন যে তুমি কমপ্লিট মুসলিম এখনো হতে পারো নাই। কমপ্লিট মুসলিম আমাকে এবং আপনাকে হতে হবে। খুব ভালো করে খেয়াল করুন, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, মনোপত হলেও মানতে হবে, মনের বিরুদ্ধে গেলেও, কথা বলেন, মনের বিরুদ্ধে গেলেও মানতে হবে।
আপনার দুনিয়াবী জীবনে সুবিধাজনক হলেও মানতে হবে, অথবা সুবিধাজনক আপনি মনে করছেন না, তারপরও ইসলামের বিধানকে আপনাকে মানতে হবেই হবে যদি আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে চান। শুনুন, কোরআনে কারিমের সূরাতুল বাকারার এই 208 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াত। এই আয়াত, এর ব্যাখ্যা, এর মর্ম যদি আজকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে সত্যি মুফাসসিরিন ইকরামগণ বলছেন আমাদের এই জগৎটা, আমাদের এই পৃথিবীটা, আমাদের এই জনবসতি, আল্লাহু আকবার, মিনি একটা জান্নাতের রূপ নিত, যেখানে কোনো থাকতো না মারামারি, থাকতো না হানাহানি, থাকতো না কোনো কাটাকাটি, থাকতো না কোনো বিদ্বেষ, কেউ কারো দ্বারা কখনো আক্রান্ত হতে পারতো না, যদি কোরআনে কারিমের সূরাতুল বাকারার এই 208 নম্বর আয়াতে কারিমার মর্মার্থ যদি আজকে আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম। কথা কি বোঝাতে পেরেছে কিনা বলেন? দুর্ভাগ্য, আমরা বাস্তবায়ন করতে পারি নাই, যার কারণে আজকে আমাদের সমাজে থাকছে বটে, কিন্তু সেই শান্তি আমরা উপলব্ধি করতে পারছি না, সেই শান্তি আমরা উপভোগ করতে পারছি না। ঠিক না? ঠিক বললাম? বলুন। এবার সামনের দিকে নিয়ে যায়, খুব ভালো করে খেয়াল করবেন। আমাদের পিতা, আমাদের জাতির পিতা মিল্লাতে ইব্রাহিম, আমাদের ইসলাম ধর্মের, আমরা মুসলিম মিল্লাতের পিতা, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের ঘটনা, এটা আপনাদের সকলেরই জানা আছে, আমি অন্য আঙ্গিকে বোঝানোর চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, বয়স 100, আর এক বর্ণনায় 120। ওনার বিবির বয়স 90, আর এক বর্ণনায় 100। এ পর্যন্ত সন্তান আল্লাহ পাক ওনাদেরকে দেন নাই, কিন্তু নাসর বান্দাবান্দি পিতা মাতা হতে মনে চায়। যখনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তখনই বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। হাত যখনই উঠায় তখনই দোয়া করে আল্লাহ নেক সন্তান দান করেন। কতবার যে আল্লাহকে বলেছেন, আল্লাহর কাছে চাইছেন। কারণ হলো যে একজন পুরুষের জীবনের সর্বাত্মক সফলতা হলো সে যখন সন্তান জন্মদানে সক্ষম হয়, পিতৃত্বের স্বাদ যখন উপভোগ করে, একজন মার মাতৃত্বের স্বাদ যখন সে উপভোগ করে, তখনই একজন মহিলা নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন নিজের জীবনের সফল একজন নারী হিসেবে নিজেকে চেনে, নিজেকে জানে। কথাকে ঠিকভাবে ঠিক বললাম? ওনারাও চাইতেছেন আমাদের বংশজনে এখানে শেষ না হয়ে যায়, আমাদের বংশজনে কিয়ামত পর্যন্ত চালু থাকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে সবসময়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি সন্তান দান করেন। কেমন সন্তান? সালিহিন, নেক সন্তান। খেয়াল করিয়েন, নেক সন্তান চায়। এই শুধু সন্তান হইলে ঝামেলা, শুধু সন্তান নেক না, হয়তো পুলিশকে টাকা দিয়ে ক্রস ফায়ারে দিয়ে মারা লাগে। ঠিক কিনা বলুন? অনেক পিতা আছে, অনেক মা আছে, সন্তানের ঝামেলা সহ্য করতে না পেরে সর্বশেষ পুলিশকে টাকা দিয়ে হলো ক্রস ফায়ারে দিয়ে মাইরা ফেলে। কেন? এটা শুধু সন্তান, নেক সন্তান হয়নি। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করুন, ইব্রাহিম নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে বায়না করছেন, আল্লাহ নেক সন্তান দান করে আমাদেরকে ধন্য করুন। রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ প্রদান করেছেন। এই বার্তাও কোরআনে কারিমের মধ্যে আলোচনা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাদেরকে সুসংবাদ দান করলাম, আমি তাহাকে সুসংবাদ দান করলাম। কেমন সন্তানের? বিগুলামিন হালিম, যে বর্তমান সহনশীল হবে এমন একজন সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। মুসলমান বন্ধুগণ আমার, চাইছিলেন নেক সন্তান, এর চাইতে বড়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দান করলেন। কথা সংক্ষেপ করে নিয়ে আসছে বুঝাবার জন্য। দোস্ত আমার, বন্ধুরা আমার, হাঁটি হাঁটি পা পা করে ইব্রাহিম নবীজির যে খানদানে যে সন্তান কোল জুড়ে আল্লাহ পাক ওনাদেরকে দান করলেন। জ্যেষ্ঠ সন্তান নাম হলো হযরতে ইসমাইল নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে ওনার বয়স এক বর্ণনায় আসছে 9, আর এক বর্ণনায় আসছে 13, আর এক বর্ণনা আসছে 9 এবং 13-র মাঝামাঝি বয়স, এখনো যৌবনে পদার্পণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খানদানে ইব্রাহিমকে নানানভাবে এক এক সময় এক একভাবে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেছেন। ব্যাপার হলো এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে ওনারা অকৃতকার্য হয়েছেন। প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু ওনারা ভালো মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। কথা ঠিক না ঠিক বললাম? বলুন। মুসলমান বন্ধুগণ আমার, এই বয়সের বাচ্চা, যে বয়সের বাচ্চার প্রতি পিতামাতা সহসাই দুর্বল হয়ে থাকে, এক মুহূর্তে
মুহূর্তের জন্য সন্তানকে নিজের চেহারার সামনে থেকে সরাইতে চায় না, চোখে চোখে রাখে, যেখানে যায় সেখানে সাথে করে নিয়ে যায়, বুকে রাখে, তারপরে কাঁধে করে বহন করে, নিজের কনিষ্ঠ আঙ্গুলি ছেলের মুষ্টির মধ্যে থাকে। বাজারেও যদি চায় বাবার সাথে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে হেঁটে সন্তান বাবার সাথে হাটে যায়, বাজারে যায়। মোহতারাম দোস্ত বুজুর্গ, একটি মুহূর্তের জন্য পিতামাতা ওনাকে নজরের আড়াল করতে চায় না। ভালোবাসা কলিজার ধন হলো হযরত ইসমাইল নবীজি। মোহতারাম দোস্ত বুজুর্গ, ঐতিহাসিক নির্দেশ কোরআনে কারিমের মধ্যে যার বিবরণ আছে, আপনারা বহু মানুষের জবান থেকে আলোচনা শুনেছেন। ঘটনা বিবৃতি দেওয়া আমার মাকসাদ না, ঘটনা আপনারা খুব ভালো জানেন। এখান থেকে শুধুমাত্র তাফসীরটা বোঝানোই হলো আমার মাকসাদ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক নির্দেশ, রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নযোগে নির্দেশ করেছিলেন জবাই করতে হবে আপনার হাতে আপনার সন্তানকে। যেই সন্তানকে বার্ধক্য বয়সে আল্লাহর কাছ থেকে বায়না করে নিলেন, সেই সন্তানকে নিজের হাতের তরবারি নিয়ে নিজের হাতে সন্তানকে জবাই করা লাগবে। বলুন তো দেখি, বিষয়টা শোনা যেমন সহজ, বিষয়টা বলা যেমন সহজ, বিষয়টা শোনা আরো সহজ, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। ঠিকটা ঠিক বললাম? বলুন, অনেক কঠিন বাস্তবতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে যখন আদিষ্ট হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহকে কিন্তু উনি বলেন নাই আল্লাহ কেমন নির্দেশ আপনি করলেন, যে নির্দেশটা মানার মতো না, যেটা বোঝা আসে না, আমি কি করে মানব? আমি নিজে বাবা হয়ে কেমনে নিজের সন্তানকে নিজের হাতে জবাই করব? এটা তো মানার মতো কোনো বিধান না। মুসলমান বন্ধুগণ, আবার ইব্রাহিম নবীজি কখনো প্রশ্ন উত্থাপন করেন নাই, আল্লাহকে বললেন না মালিককে কেমন নির্দেশ আপনি করলেন যেটা মানার মতো না, যে বিষয় বুঝে আসে না কেমনে মানি, আমি মানতে পারবো না। একটু বিবেচনা করে দেখেন তো দেখি অন্য কোনো নির্দেশ দেওয়া যায় কিনা। কথা বোঝাতে পারলাম তো? অপশন যদি দুটো থাকতো, দুইটা অপশন যদি থাকতো, হয়তো আপনি নিজেই কুরবানি হয়ে যান অথবা নিজের সন্তানকে কুরবানি করুন। আমার মনে হয় না ইব্রাহিম নবীজি নিজে কুরবানি হওয়া বাদ দিয়ে নিজের সন্তানকে কুরবানি করতেন। কথা বোঝাতে পারলাম কিনা বলুন? দোস্ত আমার, বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করেন। যে নির্দেশ করলেন সেই নির্দেশ কিন্তু বুঝে আসার মতো না, সেই নির্দেশ কিন্তু মনোপুতও হয় নাই। নিজের সন্তানকে নিজের হাতে কুরবানি করা, এই বিধানটা কিন্তু একেবারে বোধগম্য হয় না, মাথায় ধরে না। এরপরেও কিন্তু আল্লাহকে উনি বলেন নাই আল্লাহ আপনি বিবেচনা করে দেখুন। এরপরেও কিন্তু আল্লাহকে বললেন না আল্লাহ আপনি কেমন নির্দেশ দান করলেন, যেই নির্দেশ বুঝেও আসলো না, যেই নির্দেশটা মনোভূতও হলো না, আমি মানতে পারবো না। একবারের জন্য কিন্তু ইব্রাহিম নবীজি আল্লাহকে কথা বলেন নাই। ঠিকটা ঠিক বললাম? বলুন মুসলমান বন্ধুগণ আমার, সকাল যখন হয়েছে নিজের কলিজার টুকরো সন্তান হযরত ইসমাইল নবীকে কাছে ডেকে নিয়ে বসাইছেন। উনি আর কেউই নাই, দুজন পাশাপাশি বসছেন, আর দুনিয়ার কেউই ওনাদের সামনে নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, নিজের ছেলেকে কাছে ডাইকা নিয়ে বসায়। কোরআনে কারিমের সে বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে আমার। আহলে আরবরা, আরাবিয়ানরা বুনাইয়া শব্দটাকে সর্বোচ্চ ভালোবাসার দরদ মাখানো শব্দ সন্তানদের জন্য প্রয়োগ করে থাকে। ইয়া বুনাইয়া, হে ভালোবাসার কলিজার টুকরা আমার সন্তান, প্রিয় বৎস, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নিজের ছেলেকে ডাক দেয়। এরপরে স্বপ্নের কথাটা বলে, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আন্নী আযবাহুকা, রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, আমি নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে নিজের হাতে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মতামতের অপেক্ষা আছে, তুমি কি বলো? ও মুসলমান, স্বপ্নের কথা ছেলের সামনে ওপেন করলেন, কাউকে সাথে নাই, নিজের ছেলে এখন পর্যন্ত যৌবনে পদার্পণ করেন নাই, এখনো কিশোর। হযরত ইসমাইল নবীজি এখনো কিশোর, এখনো ইমানের বুঝ হয়ে সারে নাই। ইসমাইল নবীকে ডাকতে বলে, বেটা স্বপ্নে যা দেখছিলাম তোমাকে বললাম, আল্লাহ নির্দেশ করছে আমি বাবা, তুমি ছেলে, আমাকে নির্দেশ করছে বিশাল জটিল নির্দেশ, নিজের হাতে ছুরি নিয়ে তোমাকে জবাই করা, আর তোমাকে নির্দেশ করছে আমার ছুরির তলায় নিজের গলা দিয়ে নিজে জবাই হয়ে যাওয়ার। কথা বোঝাতে পারলাম কিনা বলুন? বিষয়টা অত্যন্ত কঠিন। ছেলেও বড় পরীক্ষার সম্মুখীন, বাবাও বড় পরীক্ষার সম্মুখীন। এমন নির্দেশ করলেন যেই নির্দেশ বুঝে আসে না। এরপরেও কি ওনারা মানছেন না মানে নাই? বলুন, মানছেন না মানেন নাই?
আরে বোঝার চেষ্টা করুন, এই নির্দেশ যদি আপনাকে দিত, একবারে প্রথম চান্সে বলতেন যে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। ঠিক কিনা বলুন? এইটা কি বলেন আপনি খামাখা? আমরা তো অনেকে বলতাম খেয়ে কাম নাই, এটা কি নির্দেশ দিলেন আপনি? আশ্চর্য, আমি বাবা হয়ে নিজের সন্তানকে এইভাবে খুন করব? নো নো নো, এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, ইব্রাহিম নবীজি কি একবারের জন্য আল্লাহকে বলছিলেন? না তো। ইসমাইল নবীকে যখন ডাকতে বললেন, বেটা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে নির্দেশ করছেন আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, বেটা তোমার মতামতটা আমি চাই, তুমি কি বলবে এখন বলো। ইসমাইল নবীও যেমন বাবা তেমন সন্তান, যার ওরসে আখির জামানার পয়গম্বর এখনো আছেন। ঠিক কিনা বলুন? সে সময়ের কথা বলছি। ইসমাইল নবীজি বাবা যেমন সন্তান তো আরো, আরে বাপরে বাপ, ওই যে বলছেন আল্লাহ, আল্লাহ কুদরতি ভাবে সেটিং আগেই দিয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, পরীক্ষার সম্মুখীন হবে, পরীক্ষাতে যেন ভালো মার্কে উত্তীর্ণ হতে পারে, এই যোগ্যতা আল্লাহ পাক আগের থেকে ওনাকে দিয়েছিলেন। তো ছেলেকে যখন ডাক দে বলছে, ছেলে তখন বাবাকে ডাক দে বলে, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার। আজীব ব্যাপার, হায় হায়, বুঝেন? হুজুর ঘটনা তো জানি। আরে জানেন তো, আমি আগেও বলছি, কিন্তু আমি যেভাবে যেটা বুঝাবার চেষ্টা করছি সেটা বুঝুন। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা, ইয়া আবাতি, হে আমার মোহাব্বত এবং সম্মানের বাবা, সম্মানিত বাবা, ইফআল মা তুমার, আপনি করুন মা তুমার, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, দেরি করিয়েন না, দ্রুত আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, অতি সত্বর আপনি পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। নিজের বড়াই দেখাইছে? আরে ভাই কথা বলেন, নিজের বড়াই দেখেছেন? কি বললেন? আল্লাহ যদি চায় অতি সত্বর আপনি দেখতে পাবেন মিনাস সাবিরিন, আমাকে ধৈর্য ধারণকারীদের কাফেরের একজন দেখতে পারবেন। তার মানে পূর্ণ আস্থা রাখছে কার উপরে? আল্লাহর উপরে। হায় হায় হায়, আমাদের আস্থা তো আজকে আল্লাহর উপরে নাই, আমাদের আস্থা হয়ে গেছে ক্ষেত খামারের উপরে, আমাদের আস্থা হয়ে গেছে চাকরি নৌকরির উপরে, আমাদের আস্থা হয়ে গেছে রাজনীতির উপরে, আমাদের আস্থা হয়ে গেছে ক্ষমতার উপরে, আমাদের আস্থা হয়ে গেছে আমাদের পিতামাতার উপরে, আমাদের আস্থা হয়ে গেছে আমাদের সন্তানের উপরে। কথাকে ঠিক তবে ঠিক বললাম? বলুন, আজকে আমাদের ইমানটাই তো এবারের ইমান নাই। আস্থা তো আমার থাকতে হবে কার উপরে? বলুন, কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। বাঁচাইলে বাঁচাবেন কে? বলুন, কে? মারলে মারবেন কে? খাওয়াইলে খাওয়াবেন কে? সুস্থ রাখলে রাখবেন কে? হায়াত দিলে দিবেন কে? সন্তান দিলে দিবেন কে? আল্লাহু আকবার। এটাকে শুধু মুখে বললাম না দিল থেকে? হ্যাঁ, দিল থেকে যদি বলতে পারেন তাহলে আমি এবং আপনি 100% ইমানদার। ও মুসলমান, কথাগুলি খুব ভালো করে মাথায় নেন। ইসমাইল নবীজি ছোট্ট ছেলে বাবাকে ডাক দে বলে, অভয় দেয়, অভয়ের বাণী শোনায়, ধৈর্যের বাণী শোনায়, কয় বাবা চিন্তা করিয়েন না, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা করতে বলছেন আপনি তাড়াতাড়ি করুন, দেরি করিয়েন না। ইসমাইল নবীজি কিন্তু বাবাকে ডাক দে বলতে পারতেন, বাবা এমন কথা আপনি বললেন যে কথাটা বুঝে আসে না, যে কথা মনোপত হয় না, যে বিধানটা কি এটা কোনো যুক্তিসঙ্গত বিধান হলো কি? আল্লাহর কাছে বায়না করে আমাকে নিলেন, আবার নিজের হাতে আমাকে আপনি এই ফুলটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন, এমন কি কথা? এটা তো মানার মতো না, এটা তো বুঝে আসার মতো না, অতএব আমি মানতে পারবো না। এলাকার মানুষদেরকে নিজের পক্ষে নিয়ে বাবার বিরুদ্ধে কিন্তু মানে অবাঞ্ছিত ঘোষণা করবার জন্য বাবার বিরুদ্ধে কোনো মিছিল মিটিং উনি করেন নাই। ঠিকটা ঠিক বললাম? বলার আদালত পর্যন্ত যায় নাই, দেশ থেকে দেশান্তরিত হয় নাই, উনি কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মাথা পেতে মেনে নিলেন। মহতারাম দোস্ত বুজুর্গ, বাবাও রেডি, ছেলে রেডি। বাবাও জানতেছেন নিজের হাতে ছেলেকে খুন করব, ছেলেও জানতেছে বাবার হাতে আমি শহীদ হয়ে যাব। বিষয়টা অত্যন্ত জটিল, বিশাল বড় পরীক্ষার সম্মুখীন ওনারা। একটা বারের জন্য কিন্তু বললেন না আল্লাহ কি নির্দেশ আপনি করলেন, যেটা বুঝে আসতেছে না অতএব সেটা মানব না। আজকে আমাদের বাংলাদেশেও বহু মুসলমান আছে, কোরআনের বহু বিধান, নবীজির বহু বিধান, হাদিস এবং সুন্নাহর উপরে, কোরআনের
কোরআনের আয়াতের উপরেও অনেকে প্রশ্ন উত্থাপন করে। কথাকে ঠিক না ঠিক বললাম বলো? বুঝে হোক না বুঝে হোক, অনেকে কিন্তু ইসলামের বহু বিধান যেগুলাকে সংস্কার করার পক্ষে স্লোগান দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমি যদি ওই ধরনের মাসালা আপনাদেরকে শোনাইতে যাই অনেক লম্বা সময়ের দরকার হবে। যে সমস্ত বিষয় বর্তমান বাংলাদেশে আলোচিত হচ্ছে, যে কোরআনের এই বিধানটা অসঙ্গতপূর্ণ মনে হয়, অযৌক্তিক মনে হয়, অতএব কোরআনের এই বিধানটাকে পার্লামেন্টে আইন করে কি করা দরকার? সংস্কার করার দরকার। বাংলাদেশে বহু বুদ্ধিজীবী যাদের মাথায় চুল নাই, এমনও বহু বুদ্ধিজীবীরা এই কথাগুলো কিন্তু বারেহা সমস্যার উচ্চারণ করে। ঠিকটা ঠিক বললাম বলো? বোঝার চেষ্টা করুন। কোরআনের বিধান, রসুলের হাদিস যেটা আছে, কোরআন সুন্নাহ আপন জায়গায় ঠিক আছে, বুঝে যদি না আসে সেটা আমার এবং আপনার ব্যক্তিগত সমস্যা, কোরআনের এবং হাদিসের কোনো বিধানের সমস্যা নয়। ঠিকটা ঠিক বললাম বলো? মুসলমান বন্ধুগণ আমার, সময় যদি হয় দুই একটা মাসালা সেরকম আমি আপনাদেরকে শোনাবো, বুঝার চেষ্টা করুন। বাবা এবং ছেলেকে মানতে পারবো না, বিবেচনা করে কোন বিধানটাকে একটু উল্টে দেওয়া যায় কিনা, এমন কথা ওনারা বললেন না। মাথা পেতে ওনারা বিধান মেনে নিলেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, বাবাও রেডি, ছেলেও রেডি। কোরআনে কারিমের তাফসিরের আয়াতের তাফসির করতে গিয়ে অনেক মুফাসসিরিন ইকরামগণ লেখছে, বাবা এবং ছেলে দুজনে বের হয়ে গেছে। হজব্রত পালন যারা করেছেন, মিনার প্রান্তে, মিনার পাশে উঁচু পাহাড় এখনো আছে, যেই পাহাড়ের উপরে বাবা এবং ছেলে এই বিধান বাস্তবায়ন করেছিলেন, সেই জায়গায় এখনো চিহ্নিত করা আছে। ও মুসলমান, বাবা ছেলে দুজনে রেডি হয়ে চলে গেছেন। একজন কুরবানি করবেন আর একজন কুরবানি হবেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, কুরবানি হওয়ার প্রাককালে নিজের ছেলে হযরত ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা আপত্তি আমার নাই, আমি তো মেনে নিয়েছি, আমি আল্লাহর ওয়াস্তে নিজেকে শহীদ করার মধ্যে আমার সফলতা খুঁজে পাইতেছি, আমার কোনো আপত্তি নাই। বাবারও তো কোনো আপত্তি নাই, ছেলেরও কোনো আপত্তি নাই। আল্লাহর এমন বিধান তারা মাইনা নিতেছে, যে বিধান কিন্তু বুঝে আসে না, যে বিধান মনোপুত না, তারপরেও কিন্তু ওনারা ছাইরা দেন নাই। কথা বুঝাইতে পারলাম কিনা বলুন? মিনার প্রান্তে বাবাকে গিয়ে ডাক দে, বলে আব্বা আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আপনার দরবারে, একটা আরজ আর একটা নিবেদন আমার আপনার দরবারে আমি রাখছি। বেটাকে ডাক দে, বলে বাবা কি নিবেদন তুমি করবা? ছেলে ডাক দেখো, আব্বা আমার আবেদন হলো, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, এর আগে দয়া করে মেহেরবানি করে আমার হাত এবং পা দুটো মজবুত করে রশিদে বাঁধা নিয়েন। আমার হাত আর পা দুইটা রশিদে বাঁধা নিয়েন ভালো করে। জানি না গলায় যখন ছুরি চালাবেন গলার রগগুলো সব কাটা হয়ে যাবে, দেহের রক্তগুলা দরদর করে জমিনে পড়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে লোকটা মারা যায় তার উপরে ছোটখাটো একটা কিয়ামত সংগঠিত হয়ে যায়। যে লোকটা মারা যায় তার উপরে কিয়ামত ঘটে যায়। এ ভাই, মনে করছি যে মারা গেলাম, বাস ওই লোকটা কি সুন্দর চেহারা মারা গেছে, কত আসানির সাথে মৌত হয়েছে। হ্যাঁ ঠিক, হাদিসের মধ্যে আসছে ইমানদারের মৌত বড় আসানির সাথে হয়। বোতল ভরা পানি, মুখটা খুলে দিলেন, মুখাটা খুলে দিলেন, বোতলকে একটু এরকম করে উল্টে দিলেন, পানিগুলি দরদর করে পড়ে যাবে, মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায়, পানি কোনো বাধার সম্মুখীন হয় না। ইমানদারের মৌত এরকম আসানির সাথে হয়, খুব দ্রুত মানুষ ইমানদার মারা যায়, বোঝেও না যে মরণের কষ্ট, বুঝতেও পারে না। আর বেঈমানের মৌত অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট হয়। আত্মা পালাতে থাকে, দেহের এক প্রান্তের থেকে আর এক প্রান্তে ছুটতে থাকে, চেপে 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 তার ভেতর থেকে আত্মাকে বের করা হয়। সম্মানিত হাজিরিন, শুনুন একটা কথা। আমি সিরাজগঞ্জে একটা মসজিদে, কেন্দ্রে একটা মসজিদে জুমা পড়াই। গত কয়েকদিন আগে জুমা পড়ে যখন বের হচ্ছি, মসজিদের পার্শ্বে একটা আছে শ্মশান ঘাট। শ্মশান ঘাট চেনেন তো? শ্মশান, এই যে হিন্দু ধর্ম অবলম্বী যারা, তাদেরকে সেখানে পুরানো হয়। তো ওই পাশে দিয়ে যখন অতিক্রম করতেছিলাম, তো আমি যাচ্ছি, ড্রাইভার আমার সাথে আছে, গাড়িতে আছি, তো দেখতেছি যে এই শ্মশানের পার্শ্বে রাস্তার উপরে একটা ভ্যানের উপরে একটি লাশকে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর করে তারা ওখানে রেখে দিয়েছেন। আপনজন প্রিয়জন যারা লাশকে চুম্বন করতেছেন, আদর করতেছেন, একটু মাথায় হাত বুলাচ্ছেন, শরীরে হাত বুলাই দিচ্ছেন। তো দেখলাম হ্যাঁ, মানুষ আপনজনের প্রতি অত্যন্ত দুর্বল, কিন্তু ওখানে খড়ি স্টক দেওয়া আছে, সাজানো আছে। কিছুক্ষণ পরে সেখানে আগুন জ্বালানো হবে, তাকে তার হাত পাগুলাকে ভেঙ্গে, হাত পার সব জোড়াগুলাকে ভেঙ্গে তারপরে সেখানে উঠিয়ে দিবে, আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। তো
একটা হাদিস মনে পড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস। আল্লাহ রসুল বলছেন যে খবরদার, মুসলমানের কোনো মানুষ, মুসলমানদের ধর্ম অবলম্বী যদি কেউ মারা যায়, খবরদার তার গাত থেকে যখন কাপড় খুলবা, কাপড়টাও তোমরা আস্তে আস্তে খুলিও, কাপড়টাও আস্তে আস্তে খুলবা, উলঙ্গ করবা না, কাপড় দিয়ে তার সতর্কে ডেকে রাখবা। এবং যখন তাকে গোসল করাবা, জোরে চাপ দিও না, জোরে জোরে চেপে চেপে তাকে গোসল করাইও না। কেন জানো? জীবদ্দশায় মানুষ যেমন ব্যথা পায়, এন্তেকাল করার পরেও মানুষ এরকম ব্যথা পায়, পায়ে ঠিক বলতে পারে না, পায়ে ঠিক কি বলতে পারে না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত মোহব্বত এবং ভালোবাসা নিয়ে মুসলমানদের লাশের সাথে আচরণ করতে বলছে। সতর জন্য না খোলে, গায়ের কাপড় খুলবা, আস্তে আস্তে খোলো। বড়ই পাতার গরম পানিতে যখন গোসল করাইবা, আস্তে 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 করে শরীরের মধ্যে ডলে ডলে গোসল করাও। এমন যেন চাপ দিছো যে চাপের কারণে তার ব্যথা হয়, এরকমটা যেন না হয়। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা। কথা বোঝাতে পারলাম কিনা বলুন? আহা, যে মরে, যার সাথে যে আচরণ করা হয় সেই না বুঝে, কথা বোঝাতে পারলাম কিনা বলেন? সেই না বুঝে মরণটা তো যে মারা যায় তার উপরে ছোটখাটো একটা কিয়ামত ঘটে যায়, এরপরে যা করা হচ্ছে এটার যে কি জ্বালা যন্ত্রণা উপভোগ করতে পারছে, যদি বলার মতো মুখ থাকতো তাহলে বলে ফেলতো। আর যারা জীবিত আছে তাদের শোনার মতো কান থাকতো, তারা কখনো সেই জায়গায় টিকতে পারতো না। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলে। মুসলমান বন্ধুগণ আমার, ইসমাইল নবীজি বলছে, বাবা যখন আপনি জবাই করবেন হাত পা দুটো মজবুত করে বেঁধে নিয়েন। কারণ হলো আমি জানি না যখন আমি শহীদ হব, মারা যাব, যখন মরণের প্রাককালে আমার হাত পা যদি খোলা থাকে তখন আমার হাত পা ছুটোছুটি করবে, আমি তরপাতে থাকবো, আমার পায়ের আঘাত, আমার হাতের আঘাত আপনি বাবা, আপনি সম্মানিত বাবার গায়ে লাগতে পারে। আমি মরণের প্রাককালে আপনাকে লাথি দিয়ে যাব, আমি মরণের প্রাককালে আপনাকে হাতের আঘাত দিয়ে যাব, আমার পায়ের লাথি আপনার গায়ে লাগবে। আদালত যেদিন কায়েম হবে রব্বুল আলামিনের, আমি কলঙ্কিত চেহারা নিয়ে আর মহান রবের দরবারে দাঁড়াবো কেমনে গো বাবা? আমি চাই না আমি কলঙ্কিত হয়ে ইন্তেকাল করি, বাবার সাথে বেয়াদবি করে কবরে যাই, আমি এটা চাই না। বাবা আমার পক্ষ থেকে আপনার দরবারে আরজ, আপনি একটু মেহেরবানি করে আমার হাত এবং পা দুখানা মজবুত করে বেঁধে নেবেন, যতই ছুটোছুটি করি না কেন, যাতে করে আপনার গায়ে আমার পায়ের আঘাত এবং আমার হাতের আঘাত না লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যাতে করে আপনার সাথে বেয়াদবি করে আমাকে কবরে যেতে না হয়। মহতারাম দোস্ত বুজুর্গ, হাত পা দুটো মজবুত করে বান্দার পর একজন উনি এবং উনি দুজন, বাবা ছেলে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নাই। তরবারি তো ধার করা আছে, গলার মধ্যে ছুরি চালায় কিন্তু কাটে না। কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আলোচনা করা আছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে উনি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন। ইব্রাহিম নবীজির প্রত্যেকটি পশমের গোড়া বেয়ে বেয়ে ঘাম দরমানে ঝরে পড়তেছে। ইব্রাহিম নবীজির ছুরিকে খেতাব করে বলেছিলেন, কি ব্যাপার, তোমার মুখে তো ধারের কোনো অভাব নাই, তোমাকে যদি আমি বৃক্ষের উপরে পরিচালনা করি, বৃক্ষকে পর্যন্ত খাতির করবা না, পাথরের উপর যদি পরিচালনা করি, পাথরকে পর্যন্ত খাতির করবা না। গাছের চাইতে, পাথরের চাইতে কি আমার ছেলের গলদেশটা এতই শক্ত হয়ে গেল? কচি সন্তান আমার, তারপরও কেন কাটতেছ না? বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। মহতারাম দোস্ত বুজুর্গ, অদৃশ্যের থেকে আওয়াজ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির পক্ষ, ছুরির জবান থেকে, অদৃশ্যের জবান থেকে কেমন যেন কথাগুলি বের করে দেয়। খলিলুল্লাহকে ডাক দেবে, বলে ওগো খলিলুল্লাহ, ওগো খলিলুল্লাহ, আপনি যে রব্বুল জলিলের গোলাম, আমিও তো ছুরি, যদিও বা লোহার ছুরি, আমিও তো একজনের গোলাম। আপনি যে রব্বুল জলিলের গোলাম, আমিও তো সেই রব্বুল জলিলের গোলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যে রব্বুল জলিলের গোলাম, আমিও তো সেই রব্বুল জলিলের গোলাম। আপনি খলিলুল্লাহ, আমি খলিলুল্লাহ নয়। আপনি খলিলুল্লাহ হয়ে আমার প্রেসার দেন কাটার জন্য, কাটো 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 বারংবার আপনি বলছেন। রব্বুল জলিল সিগন্যাল দিয়ে দিয়েছেন, খবরদার, কাটার পারমিশন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন, কাটার পারমিশন নাই। আপনি খলিলুল্লাহ, যতই চাপ প্রয়োগ করুন না কেন, আপনি 1000 বৎসর হায়াতও যদি আল্লাহ দেয়, এমন করে চেষ্টা করেন, আমার পারমিশন নাই, আমি কাটতে পারবো না। কারণ হলো রব্বুল জলিলের পক্ষ থেকে মানা করা আছে। আমি কি আপনার কথা মানবো, নাকি রব্বুল জলিল আমার আপনার রব, তার কথা মানবো? বলুন।
না তো, আমি তো আপনার কথা মানতে পারি না। রব্বুল জলিল মানা করে দিয়েছেন আপনার কথা মানতে পারবো না। আল্লাহ কয় খবরদার, কাটা যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে চিত্র, মিনার প্রান্তের যে চিত্র, এই চিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে চিত্রায়িত করেছেন। রব্বুল আলামিন তাদের এই অবস্থাকে বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে সেই বিবরণ আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। সম্মানিত উপস্থিতি, হযরত উলামায়ে কেরাম যারা আছেন তারা তো অটোমেটিকলি বুঝে গেছেন আল্লাহ এখানে কি বললেন। ফালাম্মা আসলামা, অতঃপর যখন তারা দুজনে মুসলমান হলেন। আসলামা শব্দটা আরবি শব্দ, ক্রিয়াপদ। আসলামা শব্দটা ক্রিয়াপদ, দ্বিবচন। এই আসলামা শব্দটা ক্রিয়াপদ দ্বিবচন। ক্রিয়াপদ দ্বিবচন যদি হয় তার জন্য কর্তা লাগবে দুইজন। এখানে কর্তা দুজনকে, বাবা ইব্রাহিম, ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুজনে মিলে এমন একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেন, যেই বিধান বাস্তবায়নকারী বাবারও বুঝে আসে নাই, যেই বিধান